আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রেসিপি হলো ডিমের রেসিপি। ডিমের একটা নতুন রেসিপি। প্রতিদিন তো মাছ মাংস খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু ডিম রান্না করে নিই। এইভাবে ডিম রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে কয়েকটা ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে ধুয়ে নিয়েছি, অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিছু পরিমাণ মতো পানি দিয়ে চুলায় উঠিয়ে দিব, কিছুক্ষণের জন্য রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি উপকরণগুলো কেটে কুটে নিব। রান্না করার আগে এভাবে কেটে কুটে গুছিয়ে রাখলে অনেক ভালোভাবে রান্না করা যায়, অনেক সুবিধা হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি। ডিমের রেসিপিটা আমি শুধু টমেটো দিয়ে রান্না করব, তাই আমি এখানে 2টা টমেটো কুচি করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ, তাই আমি ভাবলাম যে আজকে ডিম রান্না করে নিলে হয়তো ভাত খাওয়া যাবে ভালোভাবে। মাছ মাংস একদমই ভালো লাগে না। তো আমি এই জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি। তারপর আমি রান্না করব। আর আমিও কিছুদিন ধরে রান্না করতেও আসি না কিচেনে, কারণ আমার একদমই ভালো লাগে না। শরীর ভালো থাকলে মনও ভালো লাগে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। এটা তো কেউ বুঝবে না, তো এটা একমাত্র আমিই বুঝি, আর কাউকে আমি বুঝাইতেও চাই না। তাই আজকে চলে আসলাম রান্না করতে, কারণ ভিডিও তো অবশ্যই দিতে হবে। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, তাহলে তো ভিডিও অবশ্যই দিতে হবে, তার জন্য রান্না করতে হবে। তো ছোটোখাটো একটু রান্না করতে আসলাম, সিম্পলভাবে, অনেক সিম্পলভাবে রান্নাটা করবো আজকে। তো আমি সবগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, ননস্টিকের পাতিল। তারপর এখানে কিছু তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি এবং দিয়েছি মরিচ কুচি। তো এগুলোকে ভালোভাবে ভেজে নিব ব্রাউন করে। ব্রাউন হয়ে গেলে এরপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নিব। এরপর আমি একটা টমেটো দিয়েছি, তারপর 1 কাপ পানি দিয়েছি। পানির পরিমাণ কম দিতে হবে, যেহেতু এগুলা কষানো হবে, তাই আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। মশলাগুলো প্রায় কষে গেছে, তো অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানোর পর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব ভালোভাবে। আমার কাছে এভাবে ডিম রান্না করলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখানে আমি ডিমগুলো কষিয়ে নিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি একটু পানিও দিয়ে দিয়েছি। তো আবারও কিছুক্ষণ রেখে দিব, ডেকে রান্না করব। তারপর কিছুক্ষণ হয়ে গেল, তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। ডিমগুলো রান্না হয়ে গেছে প্রায়। এখন একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। ডিম রান্নার পরে এভাবে একটু গরম মশলা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। এরপর আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। রান্নাটা হয়ে গেল, এখন পরিবেশন করতে নামিয়ে নিব। তো এই রান্নাটা ব্যাচেলর ভাইদের জন্য একদম উপযুক্ত। আপনারা আমার মতো ভেবে ট্রাই করে দেখবেন, যারা ব্যাচেলর থাকেন, যারা ভাই বোনেরা সবাই এভাবে ট্রাই করে দেখবেন, আমার মতো অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।